আশার একটি বালিশ ছিল, যে বালিশটি নিয়ে তিনি মাথার এবং পিঠের নিচে মাদুর, পায়ের নিচে বালু, এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। আল্লাহ রসুল বললেন, হে ওমর, তুমি কেন কাঁদছো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে প্রশ্নে তিনি জবাব দিলেন, ইয়া রসুল আল্লাহ, পারস্য এবং রোম সম্রাটের তারা কত বিলাসবহুল তারা জীবন যাপন করছে, অথচ আপনি সারা দুনিয়ার নবী, সারা দোজাহানের বাদশাহ, অথচ আপনি নিচে মাদর, কোনোরকম একটি বালিশ এবং পায়ের নিচে আপনি বালু দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রসুল বলেন, ও ওমর, তুমি কি চাও না, তুমি কি জানো না তাদের জন্য এই দুনিয়া আর আমাদের জন্য পরকাল রয়েছে। এজন্য আমি পরকালকে বেশি ভালোবাসি, তোমরাও পরকালকে বেশি ভালোবাসো। দুনিয়ার কোনো মোহ দেখে, দুনিয়ার নাজ নেয়ামত দেখে, বিল্ডিং দেখে তোমরা ধোঁকায় পড়ে যেও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথায় তার জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তখন তিনি কিছুটা শান্ত পেলেন। এজন্য আসুন আমরাও আজকে দেখা যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন যাপন করেছেন আর আমরা কি জীবন যাপন করতেছি, আমরা মনে করছি আমাদের এই দুনিয়াটাই সুখ, দুনিয়াটাই শান্তি, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজাহানের বাদশা হয়েও নিজের জীবনকে, দুনিয়াকে বিসর্জন দিয়েছেন, জীবনকে উৎসর্গ করেছেন পরকালের জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবামুখী হতে ভালোবাসতেন। যখন মক্কা শরীফ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রসুল নামাজ পড়েছেন। কিন্তু তার ইচ্ছা ছিল সর্ব অবস্থায় আল্লাহ প্রথম যে বাইতুল্লাহ শরীফ বানানো হয়েছে তার দিকে ফেরা। এজন্য বারবার আসমানের দিকে, আকাশের দিকে আল্লাহ রসুল তাকাতেন। আল্লাহ তাআলা সেটা বুঝে 16 থেকে 17 মাস নামাজ পড়ার পরে আল্লাহ রসুলকে বললেন, আদেশ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, হে আল্লাহর পয়গম্বর, হে আমার নবী, আপনি এখন আপনার মুখকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নেন, কারণ আমি আপনার অন্তরের খবর জানি। আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আমার নিকট তাকাচ্ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন। এজন্য এক সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজ পড়তেছিলেন সাথে, এরপরে নামাজ শেষে তার বংশের কাছে, তার গোত্রের কাছে পৌঁছালেন। পৌঁছানোর পরে তিনি বললেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নামাজ পড়ে আসলাম, যে অবস্থায় তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে গেলেন, আর সেই নামাজটা ছিল আসরের নামাজ। তাই এই কথা শোনার সাথে সাথে সমস্ত সাহাবীরা বাইতুল্লাহ দিকে নামাজ আদায় করলেন। সেই নামাজটা ছিল আসরের নামাজ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার প্রতি অধিক পরিমাণ বেশি ভালোবাসা ছিল আল্লাহ রসুলের। আল্লাহ তাআলাও কবুল করেছেন। আল্লাহ তাআলা তার মুখকে, তার চেহারাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ আদায় করার নির্দেশ দিলেন।